ইলাহা ইল্লাল্লাহ একটু মহব্বত পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ ছিল রাসূলুল্লাহর আখলাক চরিত্র। এই সব ব্যবহারগুলো বাপজি রাসূলুল্লাহ মক্কা থেকে বাইরে যাওয়ার আগে বাহিরকার লোকরা মক্কাতে এসে রাসূলুল্লাহর কথা চরিত্র দেখে তারা অনেক ইসলাম গ্রহণ করে গিয়ে বাপজি তাদের দেশে গিয়ে বলা বলি করতো। কথা বুঝতে পারছেন ভাই? আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা সামদেশে আলোচনা হয়েছে। আমি সেই ইহুদির আলেমটার কথা বলছিলাম। ইহুদি আলেম তার ভাতিজাকে বলল, বেটা ওই নবীজির কলেমার দাওয়াত দোয়া শুনতে পেলে আমার কাছে এসে বলবা। বলে অসুবিধা নাই চাচা, খবর পালিয়েছে বলবো। সামদেশে ব্যবসাকে তো চলে গিয়েছে। দিন চারেক বাপজি ব্যবসা করতে করতে লোকে আনাগোনা শুরু করে দিয়েছে, বলা বলি শুরু করেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই ক বছর হয়ে গেল আমরা কর্ণাটকের বাপজি একটা যুবতী বোন মুস্কান, নাম শোনেন নাই? কলেজ যাচ্ছিল, নারের তাকবীর দিয়ে গোটা পৃথিবীতে বাপজি আপনার মুসলমানের ঈমানকে সে জাগিয়ে দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তাকে বাস্তব চোখে দেখি নাই, কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে তার নাম শুনে নিয়েছি। ওই নারের তাকবীর আল্লাহু আকবার এই যে ধ্বনিটা, ওই কলেজে বাপজি আপনার যাবার সময় যে বোনটা বলেছিল, এক শ্রেণী লোকেরা তার সামনে বাপজি অন্য স্লোগান দিয়েছিল, কিন্তু নামটা প্রচার হয়ে গেছে চারিদিকে। এর যে রাসূলুল্লাহর নাম আরো তাড়াতাড়ি পৌঁছাল জন্য আবু জেহেল, উতবা, সাইবারা, কাফেররা যত চেষ্টা করেছিল রাসূলুল্লাহর ঈমানকে বাপজি ধুলার সাথে মিশে দেওয়ার, নবীজির দ্বীনের দাওয়াতকে বাপজি মুছে দেওয়ার, যত তাড়াতাড়ি চেষ্টা করেছিল তার চেয়ে বেশি তাড়াতাড়ি এই কলেমার দাওয়াত পৃথিবীতে ছড়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। সামদেশে বলা বলি করেছে, ওই যুবকটা শুনেছে, 4 দিন ব্যবসা করে বাড়ি চলে এসেছে। এসে বলেন, চাচা যার কথা বলছিলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিতে শুরু করে দিয়েছে। বলে কোথায়? বলে মক্কা নগরে। বলে জানো তো? বলে চাচা আমি তো দেখি না, কিন্তু লোকেরা বলা বলি করছিল। ইহুদির আলেমটা বাপজি 5টা টাকা পকেটে ভরে নিয়ে সোজা মদিনা থেকে বাপজি বেরিয়ে চলে আসলো মক্কা নগরে। মক্কা নগরে বাপজি আসার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা নগরে আছে। আর এই ইহুদির আলেম রাহাও সে খোঁজ নিল, আচ্ছা ভাই এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা কোথায় গো? আপনাদের এই মসজিদে আমার বন্ধু নামাজ পড়া হাফেজ শরীফুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু, ওনাকে আমি বলে নাই, প্রায় অনেক মানুষই চিনেন ওনাকে। এসে যদি বলে, আচ্ছা ভাই হাফেজ শরীফুল সাহেব কোন মসজিদে নামাজ পড়া একটু বলে দেন তো, বলে দিতে পারবেন তো আপনারা অনেকে? জিজ্ঞাসা করলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন কোথায়? কিছু লোক বলে সামনে যাও দেখতে পাবা। ইহুদির আলেমটা রাসূলুল্লাহকে দেখে নাই, কিতাবে পড়েছে তার জীবনী, রাসূলুল্লাহ আখলাক চরিত্র কথা। ইহুদির আলেমটা রাহাব রাসূলুল্লাহ দরবারে চলে গেল। যাওয়ার পরে দেখছে কয়েকটা লোক নবীর পাশে বসা, একদম প্রথম জামানায়। সবাই তো নবীকে মানেনি। ইহুদির আলেমটা চিন্তা করলো, এই সত্যিকারী নবী না ভণ্ডা নবী, এটা একটু যাচাই করা লাগবে। কিন্তু কেতাবে পড়েছে আখিরি জামানার যিনি নবী হবে তিনার সব গুণ ভালো, তার মধ্যে থেকে তার 2টা গুণ আরো বেশি ভালো। বলে কি? 1 নম্বর, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজারো অন্যায় করলে
তিনি অন্যায়কারীকে মাফ করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার গুণ, যিনি আখিরি জামানা রসুল হবে, তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না। ইমানদার তো বাপজি পরীক্ষা ওখানে। আজ আমরা নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছি, তার গোপনে খুঁজলে দেখেন গা কতজনা টাকা মারি খেয়েছে। টাকা নিয়ে দেয় না, অস্বীকার করে, এটা ইমানদার নয়। যারা মুমিন হবে তারা আমানতের খেয়ানত করতে পারবে না, রাসূলুল্লাহ বলেছে। মিথ্যা কথা বলতে পারবে না। ইহুদির আলেমটা বাপজি চিন্তা করলে একটু পরীক্ষা করার পরই মানা নেব। যদি বিনা পরীক্ষায় ইমান আনি, যদি প্রকৃতি ইমানদার না হয়, তাহলে ওর ওপর ইমান আনা এটা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? কথা বলে জাহান্নামের রাস্তা, যদি সত্যিকার নবী রাসূল না হয়। তাই ইহুদির আলেমটা বলল, ভাই তোমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ। তোমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। নবী বলেন হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ। বলে তুমি নবী প্লাস রাসূল? নবী বলেন হ্যাঁ, আমি নবী প্লাস রাসূল। সাতাহাত ইহুদির আলেমটা পকেট থেকে 5টা টাকা বের করে বলল, ভাই যুবক, এই নবী ভাই, এই টাকাটা নাও তো। রাসূল হাত বাড়িয়ে টাকাটা ধরলেন, বললেন ভাই আমি কি করব? বলে টাকাটা তোমার কাছে আমানত স্বরূপ রাখো। এই 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর পাবো তোমাদের এলাকায়। ভাই আমি তোমার কাছে 1 নাই 2 নাই, আমি 20 দিন কার দিই আমি তোমার দরবারে এসে এই 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে চলে যাব। খেজুরটা কিনে রাখবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় কোনো কথা বললেন না, টাকাটা নিয়ে রেখে দিলেন। ইহুদির আলেম রাস্তা দিয়ে যাচ্ছেন আর আল্লাহকে ডেকে বলছেন, ওগো আল্লাহ, আমাকে 20 দিনের মধ্যে মওত দিও না। আমি 20 দিনের মধ্যে যদি মওত হয়ে যায় আমার, তাহলে আবার তুমি যদি জিজ্ঞাসা করো আল্লাহ রসুলকে পাওয়ার পর কেন নবীকে পরীক্ষা নিয়েছিলি, তাহলে এটাও জাহান্নামের রাস্তা। তা ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে 20 দিন জিন্দা রেখো, আমি 20 দিন ইমতিহান পরীক্ষা নিব বলেছে। তা ইহুদির আলেম বাড়ি চলে গেছে। 1 2 3 4 করে বাপজি 10 দিন হয়েছে, পার হয়নি, 10 দিন চলছে। আবার ইহুদি বাপজি আলেমটা সুজা নবীজি দরবারে। এবার তো আর জিজ্ঞাসা করা লাগবে না, ও তো চিনিয়ে গিয়েছে রাস্তা। কিতাবে লিখেছে আল্লাহ রসুলের বাপজি সাহাবা উমার মাত্র 4 দিন হয়েছে বাপজি কলেমা পড়া। 4 দিনকার টাটকা ইমানদার সাহাবা ফারুক উমার রসুলের দরবারে বাপজি বসা। নবীজি সাহাবা উমারকে ফারুক টাইটেল দিয়েছিলেন, এমনি দেন নাই। আল্লাহ বলতেন যে উমার হক আর বাতিলকে পার্থক্যকারী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ উমার এমনই ছিল ঈমান আনার পরে। আপনারা শুনেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবার ইহুদি, ওদের ঝামেলা হয়েছে একটা খাজুর গাছ নিয়ে জমি। গাছটা কিন্তু প্রকৃতি সাহাবার নয়, ইহুদির গাছ। আল্লাহ রসুলকে ডেকে নিয়ে গেছে। নবী দেখে বললেন, ভাই সাহাবা, এই গাছটা তোমার না, এটা ছেড়ে দাও, এটা ইহুদির গাছ। ইহুদি বলল, ভাই সাহাবা দেখলে আমি তোমার রসুলকে না মানতে পারি, কিন্তু তোমার রসুলুল্লাহর বিচার হচ্ছে ইনসাফ। বলুন আলহামদুলিল্লাহ। সে বেইনসাফি কাজ করে না, এই গাছ আমার পালনা করে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, সাহাবা ওকে ছেড়ে দাও। নবীর দরবারে সাহাবার কিছু বললেন না, চলে গেলে। সাহাবা দেখলো রসুলুল্লাহ বেশ আড়াল হয়ে গেছে আমার চোখে। অমনি বলছে, এই ইহুদি ভাই শুন 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 শুন। বলে কি হলো? বলে বিচারটা রসুলুল্লাহ মনে হয় ভালো অবস্থায় ছিল না, তাই এই বিচারটা আমি মানব না। বলে কি করবা? বলে আরে একটা সাহাবা আছে, তার নাম হচ্ছে ওমর, তার কাছে যেতে হবে তোমাকে। ইহুদি বলছে, ভাই তুমি ওই রসুলের কথা শুনবে না? বলে শুনি, কিন্তু এটা না আরেকটা চলো না, আছে ভালো বিচার হবে। বলে তাই? বলে হ্যাঁ চলো। ওমরও জানে যে রসুলুল্লাহ জিন্দা থাকতে আর দ্বিতীয় বিচার ওমর করবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা ওমরই রাখি দাও। ওমর বসে আছে, ইহুদি আর সাহাবা রসুলের দরবারে। কিন্তু ইহুদি জানতেন যে ওমর, ইহুদি দেখলি তার চোখ দুইটা কুখের মতো লাল হয়ে যেত।
অন্যায় কাজ দেখলে লাল হয়ে যেত। ইহুদি পেছন পেছন হাঁটছে আর সাহাবা আগে আগে দৌড়ছু, ভাবছে যে হ্যাঁ এবার ঠিক করে দিব। তো গাছ কি করে তুই দাবি করিস দেখবো। ওমারকে গিয়ে বলছে লগো ওমর ইবনুল খাত্তাব, বলে কি হলো? বলে আমার গাছ নিয়ে গন্ডগোল হচ্ছে, গাছ আমার, ইহুদি বলছে আমার। সাহাবা ওমর বললেন মুসলমান সাহাবাকে, এই বিচার আউয়াল না প্রথম? ওমর চিন্তা করেছে যদি বলে আউয়াল প্রথম তাহলে ওমর বলবে আমার কাছে করো না, আউয়াল রসুলের কাছে যাও। কিন্তু বাপজি আপনার ডাক দিয়ে বলেছেন ওমর বিচার আউয়াল না প্রথম? প্রথম আউয়াল না স্নান, প্রথম না দ্বিতীয়? সাহাবা বললেন এ বিচার স্নান। আরবিতে বললেন দুই। যাহাতে দুই বলেছেন আর ওমরের চোখ দিয়ে অমনি একদম লাল। বলে বিচার দ্বিতীয় কে নিয়ে এসেছে? ইহুদি বলল ভাই ওমর আমি নিয়ে আসিনি, এ তোমার সাহাবা নিয়ে এসেছে। বলে দাঁড়াও। সাহাবাকে বললো তুমি নিয়ে এসেছো আমার দরবারে? বলে হ্যাঁ। বলে আপনার দরবারে নিয়ে এসেছি, আপনি ভালো বিচার করতে পারেন? সাথে হাতে বললো ভাই দাঁড়াও আমি ভালো বিচার করছি। ঘরে ওমর যাওয়ার পরে অলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে চলে আসছে। সাহাবা মনে মনে ভাবছে যে বেটা খেজুর গাছ নিবি, তোর খেজুর গাছ নিয়েও দেখাচ্ছি, এ দেশে নাই উমর। ওমর বললেন ভাই সাহাবা একটু কাছে আয়। যাহাতে কাছে গিয়েছে আর অমনি তলোয়ার খানা বাবজি ওই সাহাবার গলায়, বডি থেকে মাথা পুড়ে গেল। ওমর বলছেন বেঈমান, এত বড় স্পর্ধা, আমার রাসূলুল্লাহর বিচারকে ওভারটেক করে তুই এখানে এসেছিস ওমরের দরবারে, আমার রাসূলকে মানতে পারিস না? ইহুদি বলছে ওমর আর তোমার খেজুর গাছ আমার দরকার নাই। বলে এই তোর? ওমর বলছে এই ইহুদি ভাই দাঁড়াও, এই গাছ সাহাবা নাই, গাছ তোমার। রাসূলের দরবারে খবর গোটা আরব একদম হইচই। নবী মসজিদে নববী থেকে মুচকে মুচকে হাসি দিয়ে বললেন আমার ওমরকে ডাকো। ওমরকে ডাকার পর বলেন ওমর আজ থেকে তোমাকে কেউ ওমর বলবে না, আজ থেকে আমি তোমার লাকাব উপাধি বাড়িয়ে দিলাম, তুমি আজ থেকে হচ্ছে ফারুক। ফারুক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। এ ছিল ওমর। কদিনকার মুসলমান বলছিলাম আমি, 4 দিনকার রসুলের দরবারে বসা। ইহুদি এসে নবীজির দরবারে বাবজি চলে এসেছে, ওই টাকা 5 টাকা দিয়ে গেছে সেই ভদ্রলোক। কতদিন দিনকার দিন এসেছে বললাম? 10 দিন। টাইম দিয়েছিল কদিন? 20 দিন, বাকি আছে 10। ইহুদি এসে অমনি রাসূলুল্লাহর কলার খানা এইভাবে ধরেছে, কোনো কথা বলে না। সাহাবা ওমর রাসূলের বাম পাশে বসা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছিলেন ইহুদি ভাই তুমি আমার কেন কলার ধরেছো মোলাও? ইহুদি ডাক দিয়ে বলেছিল ভাই তোকে কারা নবী বলে মানে বল? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলতে লাগলেন রে ইহুদি ভাই এরা আমার সামনে এবং পেছনে যারা বসে আছে এরা সবাই আমাকে সত্য রাসূল বলে মানে, নবী বলে মানে। ওই ইহুদি ভাই নবীজির বাপজি কলার খানা ধরে ডেকে ডেকে বলেছিল তুই ভণ্ড নবী, তুই ওয়াদা খেলাপ করা নবী, তুই চিটার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন গো ভাই আমি তোমাদের কাছে তো কোনো মিথ্যা কথা বলি না, আমি এমন কি চিটারি করেছি রে ভাই, কেন তুমি আমার কলার খানা ধরে আমাকে অন্যায় করে গান দিয়েছ মালাও? ইহুদি চিৎকার করে বলেছিল ভাই
তোমার কাছে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম, একদিন নাই 2 দিন নাই, 20 দিন পর তোমার কাছে চাইতে আসবো বলেছিলাম। আজ 20 দিন পার হয়ে শুনে নাও প্রায় আরো 2 দিন বেশি হয়ে গেছে। এই 2 দিনের মধ্যে তোমার কাছে আমি 4 বার আসলাম, আজকে দিও তুমি এর পূর্বে 3 বার অস্বীকার করেছো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদে নবী কাদার বলেন, রে ওদে ভাই আমার মনে হয় তোমার গণনার মধ্যে ভুল হয়েছে রে ভাই। না না, আজ 20 দিন পার হয় নাই, মাত্র 10 দিন হতে চললে এখনো পার হয় না। ইহুদি ভাই তুমি নিশ্চয়ই গণার মধ্যে তোমার ভুল হয়েছে। ইহুদি ডাক দিয়ে বলেছিল, না আমার গণার মধ্যে ভুল হয় না, তোর বংশ পর্যন্ত চেটারে মিথ্যা কথা বললাম, তা তুই তাদের সন্তান হয়ে তুই আমাদের সাথে মিথ্যা কথা বলতে শুরু করে দিয়েছে। যাহাতে আল্লাহ রসুলকে বাপজি এইভাবে অন্যায় করে কথা বলতেছিলাম। উমার বাপজি দাঁড়িয়ে আর সহ্য করতে পারলেন না। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আর সহ্য করতে না পেরে তলোয়ারের বাবা উল্টা পিঠ দিয়ে আপনার ইহুদের ডান হাতে বাপজি আঘাত করে দিয়েছে। ওরে বেঈমান হাত সরাও, এখনো উমার মরে নাই, উমার জিন্দা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি আঘাত করেছে ইহুদের বাপজি ডান হাতে লেগে কলার থেকে বাপজি হাতটা ছুটে গিয়েছে। যাহাতে হাতটা ছুটে গিয়েছে, ইহুদির বাপজি আঘাত লাগা হাতটা ইহুদি বাপজি বাম হাত দিয়ে ধরে এভাবে বাপজি বুকের সাথে বাপজি চেপে ধরে আছে। ইহুদির 2 চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতে লেগেছে, কারণ বাবা উল্টা পিঠ দিয়ে তলোয়ার মেরেছে ওমর। আমার বিশ্বনবী বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাবা 2 হাতে এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। বিশ্বনবী বলেন, দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই আমার ওমর ফারুকের 2 হাতে আল্লাহ দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। সে আঘাত সহ্য করতে পারে নাই। ইহুদি বাপজি কান্না করতেছে, নবীজির চেহারার দিকে বাপজি চেয়ে আছে। আল্লাহর দরুদ নবী আমার দেখলেন ওমর মেরে দিয়েছে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে। ওমর মেরে দেওয়ার পর বিশ্ব নবীর দিকে আঙুল তুলে নাই, নবীজির কাছে বাপজি আস্তে করে উমর বলছে, নবী গাও ও নবীজি একবার আপনি হুকুম দেন, এ বেঈমানকার দুনিয়ার বুকে বেঁচে রাখবো না। ও রাসূল একবার হুকুম দেন। ইহুদি চিন্তা করেছে, বেটা আমি ওটাই তো পরীক্ষা নিতে এসেছি, দেখি উমর যে আমাকে মেরেছে রাসূল মারতে বলে নাই, আমি রাসূলের কলা ধরেছিলাম, উমরের ধরি নাই, দেখি তিনি বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের মারির বিচার করে কেদা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওমরকে বলেন, ওমর উত্তেজিত হয়ে না, বসে যাও। যাহাতে নবী বুঝতে বললেন, সঙ্গে সঙ্গে বাপজি আপনার ওমর মাটিতে বাপজি বসে পড়লেন। ওমর জানে রাসূলুল্লাহ বসতে বলেছে, যদি না বসা যায় তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। হযরত ওমর বসে গিয়েছে। ভাই আপনারা কিছু মনে করেন না, এই সামনে একজন মাওলানা বসে আছেন, আমার খুব কাছের মানুষ। মামা আপনি ওপর আসেন, আসেন না, একটু খারাপ লাগছে, একটু উপরে আসেন, আসেন ওপরে এসে বসেন, জায়গা আছে তো ওপরে ইনশাল্লাহ। আমি এই কথা বলতে গিয়ে নজর পড়ে গেছে, কারণ ওনারা আমার অনেক সিনিয়র আলেম, ওনারা আগে পড়তেন, আমি পিছনে পড়তাম, নিচু ক্লাস। তো ভাই যাই হোক কিছু মনে করে না, অনেক দামি মানুষ আছেন অনেকেই, যাই হোক হয়তো একজন আলেম মানুষ আমাকে অনেক কথা শেখাতে ছাত্র জীবনে, একটু বিবেকে বেঁধে যাচ্ছে, উনি নিচে বসে আর আমি ওপরে বসা। তো ভাই আমি বলছিলাম, ওমরকে বলেন ওমর বসে যাও। ওমর বসে গেলে ইহুদি দেখছে, দেখে তিনি কি করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো ওমর বলাও, ইহুদি তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো বলাও। ওমর আল্লাহ রাসূলের দরবারে বাপ যে কান্না শুরু করে দিলেন। ওমর বলছেন, নবী গো
আমার কলার ধরে নাই, আপনার কলার ধরেছিল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বলেন, ওমর আমি তোমাকে হুকুম করি নাই মারতে, বলে নাও। আল্লাহর নবী বলেন, আরে ওমর আমি বিশ্ব নবী পয়গম্বর রাসূল, আমি তোমাকে বলছি তোমার অন্যায় হয়েছে, ইহুদিকে তোমার মারা। ও ওমর দয়া করে তুমি ইহুদির হাত ওখানা ধরে ক্ষমা চাও, বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি অবাক, আহারে আহারে এ হচ্ছে ইসলাম। আজ এখানে অনেক মানুষ আছেন, আওয়াজ অনেক দূরে যাচ্ছে। ইউটিউব হচ্ছে বাপজি, সব মোবাইল রেকর্ডিং করা মানে জানতে হচ্ছে বাপজি আপনার গোটা নেটের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ দেখবো বলে দেখতে পারবে বাপজি। আজ আমরা অনেক মানুষ ভুল অপপ্রচার করি, ইসলামের চরিত্র নাকি ভালো নয়, মুসলমানদের চরিত্র নাকি ভালো নয়, ইসলাম খারাপ নয়, খারাপ আপনি আমি। ইসলামে এত দামি, ইসলামের ইতিহাস যদি মানুষ সঠিকভাবে যদি বাপজি পড়তো, আজ ইসলামের বিরুদ্ধে কেউ বাপজি আঙুল তুলে কথা বলতে পারতো না। বাপজি আমার সোনা লালেরা, ইসলামে এত বাপজি আপনার সূক্ষ্ম, কোন মানুষকে আঘাত দেওয়া শিখায় নাই, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম শিখাই নাই। আপনারা এখানে অনেক জেনারেল শিক্ষিত মানুষ রয়েছে, ইতিহাস পড়ে নাই। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি মানুষ সারা পৃথিবীর মানুষকে বাপজি দেখে দিয়েছে রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, নবী কেমন শিক্ষা দিয়েছে আমাদেরকে। আপনারা জানেন ওমর ইসলাম গ্রহণ করে বাপজি রাসূলুল্লাহর সাহাবা ওমর বাদশা হয়েছিলেন, কে হয়েছিলেন না কথা বলে? এ ছোটখাটো বাদশা ছিলেন ওমর? এ ভারতবর্ষের মতো বাপজি দেশের কি বাদশা ছিলেন? না, গোটা পৃথিবীর মধ্যে বাপজি অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ওমর ছিলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা গল্প নয়, ইসলামের ইতিহাস বাপজি পড়ে দেখবেন। হযরত ওমর গোটা পৃথিবীর বাপজি আপনার অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন। কেতাবে লিখেছে ওমর একদিন দেশ ঘুরতে গিয়েছেন, দেশ ঘুরতে গিয়ে এক খ্রিস্টান এলাকার দিকে চলে গিয়েছে। খ্রিস্টান এলাকায় ওই খ্রিস্টানেরও বাদশা বাপজি ওমর। খ্রিস্টান এলাকার লোক সবাই জানতে পেরেছে আমিরুল মুমিনিন বাদশা আসছে। প্রায় 50-60 জন সাহাবা নিয়ে ওমর গিয়েছে। জোহরের নামাজের টাইম হয়ে গিয়েছে। যারা প্রকৃতি বাপজি 5 ওয়াক্ত নামাজি হয়, নামাজ যারা বাদ দেয় না, সে মোবাইলে নয়, ঘড়ি যদি নাও থাকে, কানে আওয়াজ মাইকের আসুক বা না আসুক, নামাজের টাইম হলে তার ভিতরে নাড়া দেয়। কথা ঠিক না বেঠিক বলে? তার ভিতর নাড়া দেয়, মনে হয় টাইম হলো নাকি। ঘড়ি না থাকলে তার নাতি টাতি থাকলে বলে, দেখ তোর ঘড়িতে কটা বাজে? বলে কেন দাদু? বলে জোহরের নামাজ আজান হয়েছে কি দেখ, টাইমটা বল। ঘড়ি দেখে বলে দাদু 1:05 বাজছে, হয়তো। তার মানে তার ভিতর নাড়া দিয়েছে, নামাজের টাইম হয়েছে। এটা যারা প্রকৃতি নামাজি তাদের হয়। আর আমরা তো অনেক মানুষ আছে মসজিদে জুম্মা তো যাইনি, ও আপনার ও শবে বরাতই কবে যাচ্ছে, নবীর জন্মদিন চলে যাচ্ছে, মাগরিবের আজান পার হয়ে যাচ্ছে, বলে কি ব্যাপার আসরে আজান দিল নাকি, একটু যদি একটু হালকা পরিষ্কার যদি থাকলে বলছে। আবার জোহরের আজানের সময় বলছে আসর হয়ে গেল নাকি, টাইম নাই, জানাই না আমাদের। ওমরের ভিতরে নাড়া দিয়েছে জোহরের নামাজ। ওমর বললেন, ভাই সাহাবা একটু দেখো তো নিয়ে এই গ্রামে মসজিদ আছে কোথাও, মসজিদ আছে কিনা। সাহাবারা বললেন, হুজুর আপনি এখানে অপেক্ষা করুন, একটু দাঁড়ান, আমরা একটু খোঁজ নিয়ে দেখি গ্রামের লোককে।
আপনাদের মল্লিকপাড়ার মসজিদ রাস্তা দিয়ে মানুষ গেলি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছে যে এটা মসজিদ। অনেক জায়গায় আছে রাস্তা ধারে মসজিদের ভিতরে মসজিদ অনেকে দেখতে পারি না, আমরা বুঝতে পারি না। জিজ্ঞাসা করি ভাই কেন নামাজ টামাজ পড়ার মসজিদ নাই? অনেক লোক বলে ভাই ভিতরে ঢুকে দান দেখতে পাবে। ওমর তার সাহাবারা খোঁজ নিয়ে বললেন, ওই এলাকার খ্রিস্টান লোকরা বলল ভাই এই গ্রামে একটা মসজিদ নেই। বলে মসজিদ নেই? বলে না। বলে একটা মুসলমান থাকে না? বলে না। এখানে সবাই আমরা খ্রিস্টান। বলে তাই? বলে হ্যাঁ। ওমরকে এসে বললেন, ওগো হুজুর এমন একটা গ্রামে আপনি আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা এসেছি এই গ্রামে মুসলিম নেই, সবাই খ্রিস্টান আপনার পূজা। এখানে গির্জা আছে কিন্তু মসজিদ নাই। গির্জার পাদ্রী, ওখানকার যে গির্জার ইমাম, সে এসেছে ওমরকে সম্বোধন জানানোর জন্য, কারণ ওদের তো বাদশাহ। এসে ডাক দিয়ে বলল, ওগো বাদশাহ নামদার, বেয়াদবি হলে মাফ করবে। হুজুর আপনি চলে এসেছেন মুসলিম এলাকায় নয়, খ্রিস্টান এলাকায় এসেছে। এখানে মসজিদ নাই কিন্তু মন্দির নয়, গির্জা রয়েছে। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনি আমাদের গির্জাতে নামাজ পড়তে পারেন। বলুন আলহামদুলিল্লাহ। এটাকে বলেন, একটু কথা বলে। গির্জার ইমাম পাদ্রী বাধা নাই যদি আপনি গির্জায় নামাজ পড়বো মনে করে। এখনো বহু বাবজি অমুসলিম ভাইয়েরা আছে, তারা মুসলমানকে জায়গা করে দেন নামাজ পড়ার জন্য। এটা আমার জীবনে দেখেছি। বক্তা মহাসেনকে চিনেন তো আপনারা অনেকে, দমকলে বাড়ি। উনার আমি একদিন দুজনায় জাল সাজাছিলাম বাবজি নদিয়ায়, কোথায় এক জায়গায় বহরমপুরে বাবজি স্টেশনে, মাগরিবের আজানের টাইম, ট্রেন আসতে লেট। তো বললে বাবা বলছে ইসব নামাজ পড়বে না? হ্যাঁ পড়া লাগবে তো। তো যেখানে তাকাচ্ছি সব নোংরা, যেহেতু স্টেশন আমাদের কাছে জায়গা সেরকম নাই, শুধু একটা রুমাল রয়েছে। তো ওই স্টেশনে যে বাবজি স্টাফ থাকে, স্টাফের ঘরের সামনে গিয়ে দেখছি একটু জায়গা পরিষ্কার। আমি গিয়ে বললাম ভাই এখানে একটু নামাজ পড়বো, কিছু মনে করবেন না? যদি সময় দিতেন 5 মিনিট তাহলে আমরা 3 রাকাত নামাজ ফরজটা পড়ে নেব। ভদ্রলোক অমুসলিম, হাফ প্যান্ট পরা, কড়া কড়া গোফ। সে তো আর জানে না যে গোপ কিভাবে কাটতে হয়, তা যেহেতু ইসলামের শরিয়ত তার কাছে জ্ঞান নাই। সে তার মতে হয়তো তার সে ঠিক হতে পারে। ও বললো যে নামাজ পড়বেন? বলে হ্যাঁ। বলে খুব ভালো কথা তো, ঈশ্বরকে ডাকবেন, খুব ভালো কথা। তাই বলছো ভদ্রলোক। মহসেন সাহেব দাঁড়িয়ে, আমি কথা বলছিলাম ওনার সাথে। ঘরের ভিতর থেকে একটা সপ নিয়ে আসলেন, ক্যারিতে ভরা, ভাজ করা। বলে কিছু যদি মনে না করে, আমরা রুমাল দিয়ে একটু বাড়ি মারছিলাম জায়গাটা, ধুলোটা ঝাড়ছিলাম। ভদ্রলোক দেখে এসে বলছেন এটা নেন, আমি আর দিন 10 হলো কিনে নিয়ে এসেছি, এ আমি ব্যবহার করিনি, এতে আপত্তি না থাকলে নামাজ পড়ো। আমরা দেখলাম অসুবিধা নেই। মহসেন সাহেব বলে ইস্যু পারো, যাই নামাজ পড়ে নামাজ পড়লাম। উনি বললেন যে আমি দীর্ঘ 8-9 বছর ধরে আছি, এভাবে নামাজ পড়তে মানুষ অনেকে আমরা দেখতে পাই না, টুপিওয়ালা ঘুরে বেড়ায়। অনেক আছে বাবজি নামাজ পড়তে দেয়। খ্রিস্টান পাদ্রী বলল মন্দিরে যদি পড়েন অসুবিধা নেই। ওমর বললেন ভাই খ্রিস্টান গির্জায় যে নামাজ হবে না তা নয়, কিন্তু তোমার তো গির্জাতে মূর্তি আছে, মানুষের ছবি আছে, সেগুলো যদি আমাদের সামনে থাকলে আমাদের ইবাদতের সমস্যা আছে, তাহলে অসুবিধা। পাদ্রী সাহেব বলল 15 মিনিট সময় দেয়, আমরা মন্দিরের ওই গির্জার ভিতরে যে আপনার মূর্তিগুলো আছে আমরা একটু সাইড করার ব্যবস্থা করছি। উনি আড়াল করে দিলেন, সুন্দর করে বাপকে আপনারা তাড়াহুড়া করে ইহুদির পাদ্রী তার যুবক বন্ধুদেরকে দিয়ে ধৌত করে পরিষ্কার করে দিলেন গির্জার ভিতর। ওমরকে বললেন বাদশাহ এবার নামাজ পড়ো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপকে আপনার ইমামতি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন গির্জার ভিতরে জামাত করে। পেছন থেকে বাপজি তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ,
जाहत बाप जे कद कामती सलाह अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह बोले बाप जे शेष करलेन उमर अल्लाहु अकबर बोले बाप जा আর নিয়াত করলেন না উনি সাতাত বাবা উমর পেছন দিকে ঘুরে বলেছিলেন গো বন্ধুরাও এই গির্জার ভিতরে আর নামাজ পড়া যাবে না হযরত আমিরুল মুমিনিন উমরের বাপজির সাথে ভাইরাও পেছন দিক থেকে বাপজি বলেন হুজুর কেন নামাজ পড়া যাবে না বলে আমি বললাম নামাজ পড়া যাবে না যাই নামাজগুলো উঠে নিয়ে চলো গির্জার ভিতর থেকে বেরিয়ে পাদ্রী মশাই বাপজি আর তার দল বলরাও হাজার হাজার খ্রিস্টান লোকেরা মুসলমান আমিরুল মুমিনিন বাদশাহ শাহবাদীর বাপজি নামাজ পড়া দেখার জন্য বাপজি দাঁড়িয়েছিলেন হযরত ওমর বাপজি বেরিয়ে পাদ্রী মশাইকে বলেছিলেন ভাই কিছু মনে করবা নাও একটু দয়া করে ভাই এই মসজিদের নয় মন্দিরের তোমাদের যে খ্রিস্টান গির্জার তোমাদের গির্জার যে জমি জায়গা আছে কতটা নিয়ে বলে এটা নিয়ে কতটা দূর তুমি একটু আমাকে ঘুরে দেখে দাও ওই পাদ্রী মশাই বাপজি আমিরুল মুমিনিন ওমরকে নিয়ে বাবা গোটা বাপজি গির্জার এরিয়া নিয়ে বাপজি ঘুরে বলো হুজুর এতটা পরিমাণ এই গির্জার জায়গাও বলে ফাঁকা জায়গাটা বলে ওটা গির্জার জায়গা নয় ওটা আমাদের একজন বন্ধুর জায়গা কিন্তু খ্রিস্টান মালিক সে ওমর বললেন ভাই ওই লোকটাকে ডেকে নিয়ে এসো ওই ভদ্রলোককে বাপজি ডাকলেন তিনি দৌড়ে গিয়ে বলছেন গো বাদশাহ নামদার আপনি আমাকে ডাক দিলেন কেন বলো ভাই এ ফাঁকা জায়গাটা নাকি তোমার নামে লেখা আছে বলে হ্যাঁ ওরে ভাই কিছু যদি মনে না করো জবরদস্তি করে তোমার জায়গায় নামাজ পড়বো না যদি কিছু মনে না করো মাত্র তুমি আমাকে 10 মিনিট মতো সময় দাও কারণ আমরা মুসাফির জোহরের 2 রাকাত আমরা মাত্র নামাজ আদায় করব বলুন আলহামদুলিল্লাহ ক রাকাত জোহরের আমরা পড়ি ক রাকাত 4 রাকাত মুসাফিরের জন্য বাপজি 2 রাকাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ভাই মিনিট 10 নামাজ পড়তে সময় লাগবে যদি কিছু মনে না করো তোমার ফাঁকা জায়গায় আমরা 10 মিনিট নামাজ পড়বো ইহুদের বাপজি আপনার খ্রিস্টান ভাই বাদশাহ আমিরুল মুমিনিনকে বললেন বাদশাহ আপনি আমাদের দেশের বাদশাহ 10 মিনিট কেন সারা দিন নামাজ পড়লে আপনাকে কিছু বলবো না ওমর নামাজ পড়লেন জামাত করে নামাজ বাপজি হয়ে গেল খ্রিস্টান পাদ্রী মনে মনে নয় বাপজি প্রকাশ্যে বলল হুজুর আপনি আমার প্রথমেই যদি গির্জায় নামাজ না হতো আপনি কেন প্রথমেই বললেন না আপনি হবে বলে আবার কেন পড়লেন না তা না আমি খাটনি করে গির্জার ধুতাম না আপনি কেন প্রথমেই বললেন না আর যদি মসজিদে নাই গির্জায় যদি ঢুকলেন আপনি কেন নামাজ পড়লেন না হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলেছেন ভাই রে আমার যখন সাহাবা সাথী ভাই ওই যখন মুক্তাদি যখন আপনার তাকবীর দিচ্ছিলেন তাকবীর দিতে 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 আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি ওমর বাদশাহ একবার যদি গির্জার ভিতরে নামাজ আদায় করে নি হয়তো আমি ইন্তেকাল করার পর দুনিয়াতে আমি বেশি দিন বেঁচে থাকবো না আমার ইন্তেকাল করার পর আমার সাথী ভাইদের ইন্তেকাল করার পর হয়তো 1-2 বছর পর কোন ইতিহাসে হয়তো পাবে বাদশাহ ওমর ওই খ্রিস্টান গির্জায় নামাজ পড়েছে হয়তো কোনো মুসলমান 2000 বছর পর হয়তো শুনে নাও মসজিদ নাই ওই গির্জার জায়গাটা মসজিদের জায়গা বলে দাবি করবে জোরে বলুন সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর ডাক দিয়ে বলেছিল এই 2000 বছর কেন 5000 10,000 বছর পরও কোন মুসলমান যেন দাবি না করতে পারে গির্জা মসজিদে এ হচ্ছে বাপজি আপনার ইসলাম এ শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছে কিন্তু বাপজি আজকে আমরা সেই শিক্ষা না নিয়ে আমরা দুসার পাতা কিছু বই পড়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে বাপজি আমরা অপপ্রচার শুরু করি অনেকে নবীর বিরুদ্ধে আঙুল তুলি কিন্তু বাপজি ইসলামের ইতিহাস যারা গভীরভাবে বাপজি জানতে গিয়েছে তারা মুসলমান নাই হয়ে থাকতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ তারা নবী ওয়ালা হয়ে গিয়েছে আমি বলছিলাম সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনি রাসূলুল্লাহর দরবারে বাপজি বসা। নবীজি বললেন, ওগো আমার সাহাবা শুনে নাও, ওগো আমার পয়গম্বর নয়। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওমর আমি তো তোমাকে হুকুম করি নাই, তুমি দয়া মেহেরবান করে তুমি এই ইহুদির কাছে হাত দুখানা ধরে ক্ষমা চেয়ে নাও। ওমর দেখেন রাসূলুল্লাহ ক্ষমা চাইতে বলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইহুদির হাত দুখানা জোরে জোরে বলেছিল, ভাই ইহুদি, ওমর বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়, বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি ভাই, কিন্তু উপায় নাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তোমার হাত দুখানা ধরে ক্ষমা চাইতে বলেছেন ভাই, তা আমি তোমার হাত দুখানা ধরে ক্ষমা চাই। নবী যদি বলতেন, ওমর ইহুদিকে কাঁধে করে নিয়ে তুমি সারাদিন তুমি ঘুরে নিয়ে বেড়াও, আমি তাই বেড়াতাম। ভাই ক্ষমা চাইতে বলেছে, তাই তোমার হাত দুখানা ধরে ক্ষমা চাই, তুমি ক্ষমা দিয়ে দাও। ইহুদি মাথাটা নড়ে বলল, মাফ করে দিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবাদের দিকে তাকিয়ে বলুন, সাহাবারাও। সব সাহাবা বললেন, নবী বলুন। আল্লাহর নবী বলেন, আমার জামাই সাহাবা উসমান গনি কোথায় দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজির জিন্দা অবস্থায় বাবা নবীর দুটো জামাই ছিল বাবা বেঁচে, হযরত ওমর নয়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে পাওয়া যায় আলী ছিলেন বাপজি গরিব, উসমান গনি ছিলেন বাপজি আপনার টাকা পয়সা আলা ধনী মানুষ। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার জামাই উসমান তুমি কোথায় দাঁড়িয়ে যাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই আমি উসমান গনি বললেন। আল্লাহর নবী বলেন, উসমান যা তুমি তোমার বাড়ি থেকে এক নাই দুই নাই তুমি 25 কেজি খেজুর নিয়ে এসো। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি ক কেজি বলেছেন বলো? 20 কেজি। সাহাবা 15 নয় 25 কেজি খেজুর নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন, উসমান গনি জামাই 20 কেজি খেজুর আলাদা করে 5 কেজি খেজুর আলাদা করে দাও। ভাগ করলেন। আল্লাহর নবী বলেন, জামাই 20 কেজি খেজুরের ব্যাগটা আমাকে দাও। ব্যাগটা নিলেন। ইহুদি বাপজি দাঁড়িয়ে আছে, হাতখানা এভাবে বাপজি আঘাত লাগা জায়গায় ধরে আছে, বুকের সাথে হাতখানা বাপজি চেপে ধরে বাপজি রাসূলের দিকে তাকিয়ে থেকে দেখতেছেন আল্লাহর নবী কি করে এই খেজুর কিনে নিয়ে আসলো। আল্লাহ রাসূল বাপজি ইহুদির কাছে এসে বলেছিল, ভাই আমি রাসূল পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও ইহুদি ভাই, তুমি হয়তো জানো না, আমি ছোট থেকে এ পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াদা খেলাপ করি নাই ভাই। ও ভাই, আগামী তো ইনশাআল্লাহ আমি করব না। ওরে ভাই, তোমার গুনাহের মধ্যে ভুল হয়েছিল ভাই, তোমার 20 দিন পার হয় না, 1 2 3 4 করে আজ 10 দিন হতে চলল। ওরে ভাই, তোমার মনে হয় গুনাহের মধ্যে ভুল হয়েছে না ভাই। 5 টাকার বিনিময়ে যে 20 কেজি খেজুর চেয়েছিলাম, এই খেজুরটা তুমি নিয়ে নাও। ইহুদি বাপ যে খেজুরটা ধরে নিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বাপ যে বাবা হাতখানা বাপটি ইহুদির বাপ যে ধরে বলেছিল, ওরে আমার ইহুদি ভাই কান্না করো না, আমি আমার ওমর সাহাবার তরফ থেকে আমি আবার তোমার কাছে ক্ষমা চাই। বলুন সুবহানাল্লাহ। আর ইহুদি থাকতে পারে না, একদম ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগলো। আল্লাহ রাসূলের হাত দুখানা ধরেও ওইদিকে বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, ভাই ওমর যে মেরেছে আঘাত পেয়েছে বলে, হ্যাঁ এই আঘাতের বিনিময়ে তোমাকে 5 কেজি খেজুর দিয়ে দিলাম, এই খেজুরটা নিয়ে নাও।
ইহুদি খেজুরগুলো ধরার পর পাশে রেখে দিয়ে নবীজের পা দুখানা জুড়ে ধরে বাবা কেঁদে কেঁদে বলেছিল, নবী আমি অন্যায় করেছি নবী ও রাসূল, আমি সেই মদিনা থেকে আপনার কাছে দৌড়ে এসেছিলাম শুধু আপনাকে সত্য নবী না মিথ্যা নবী ওটা পরীক্ষা করার জন্য। ও আল্লাহর নবীজি, আমি পরীক্ষা করেছি, আপনি পরীক্ষা পাশ করে গিয়েছেন, আপনার কাছে আমি হেরে গিয়েছি। ও আল্লাহর নবীজি, দয়া করে ক্ষমা করে দেন। ও নবী, আপনাকে অন্যায় করে কথা বলেছিলাম, আপনি ক্ষমা করে দিও। আপনার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে আনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এ ছিল রাসূলুল্লাহর চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে বাপকে আপনার এমনি এমনি পৌঁছাতে পারি না। রাসূল বলেন, আইয়ুবা, সেদিন তুমিও আমাকে মারতে গিয়েছিলাম। তাই ভাই, আপনারা সকলেই জানেন বাপজি আমাকে একটু তুলেছে এশার নামাজের পর। আপনারা জানেন এখানে বাপজি পাশে মসজিদ রয়েছে। আমাকে যিনি দাওয়াত করেছিলেন মাওলানা নয়, উনি একজন সাধারণ মানুষ, ইসরাইল মোড়ল সাহেব। উনি হাফেজ শরীফুল বন্ধুরা আমার কথা অনুভব বলছিলেন যে হ্যাঁ আপনার কথা ওনার সামনে আলোচনা করেছি। ভাই উনি আমাকে বললেন, এসো ভাই আমাদের মসজিদে দুতলা হবে। আলহামদুলিল্লাহ অলরেডি 25টা নাকি কলম তুলে ফেলাচ্ছে, তাই তো নাকি 25টা কলম, 26 খানা। অনেক টাকার বাবজি প্রয়োজন। তাই এখানে অনেক বাবজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে। ভাই বেশি নাই, কিছুক্ষণ আমি আপনাদের কাছে একটু আমি দেখতে চাই। আমরা বিরক্ত হব না, কারণ আমার পরে আরো দামি দামি বক্তা রয়েছে, তারা বাবজি মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবে। কারণ বাবজি রাত্রি একটু বেশি হয়ে গেলে মানুষ আর ধৈর্য ধরে বসে থাকতে চাই না। তাই আমি আপনাদের কাছে বাবজি কয়েক মিনিট ধরে আমি একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা এখানে বাবজি রয়েছে বাবজি মসজিদ তৈরি করার জন্য। আমি আপনাদের কাছে বেশি নাই, মাত্র বাবজি আপনার 10,000 করে টাকা, বেশি নয় ভাই। আমি 10,000 টাকা, এখানে বসে ভাই, একদম এদিকে একটু বসে, তাহলে টাকাটা ধরতে সুবিধা হবে। বলছি আল্লাহ কবুল করো। একজন ভাই আমার তার আব্বার জন্য 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে মসজিদের, আপনার ম্যানেজিং কমিটি যে মসজিদে যে কমিটি বাবজি ভাইয়েরা আছে, আমি তাদেরকে লক্ষ্য করে দেখতে চাই। সামনেকার বাবজি ভাই, পর্দার আড়ালের মা বোনেরাও আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাবজি যেখানে কিয়ামত পর্যন্ত আপনার মানুষ নামাজ পড়বে। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন, কেউ যদি মসজিদে আপনার তৈরি করার জন্য টাকা দান করে, আল্লাহ রাসূল বলেছেন সে টাকা নয়, সে পাথর যাই দান করুক না কেন, তার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতে বাবজি একটা ঘর তৈরি করে রাখবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আমরা উঠবো না ভাই, একটা লোক বাবজি উঠবো না যদি খুব জরুরত যদি আপনার না থাকে। খুব জরুরত থাকলে আপনি যেতে পারেন, না আপনার দেখা দেখে আরো 5টা লোক চলে যাবে। না দিলেও বাবজি আমরা এখানে বসবো, আমি একবার না রে তকবীর দিব। 10,000 করে টাকা বাবজি 10 জন ব্যক্তিকে একটু দেখতে চাই। আমি 20,000 50,000 আপনার কাছে চাইলি, মাত্র 10,000 টাকা। এখানে আল্লাহর কোন বান্দা রয়েছে, মসজিদ কমিটি বলেন, জালসা কমিটি বলেন, সামনেকার বাবজি ভাই, পর্দার আড়ালের মা বোনদের সকলকে লক্ষ্য করে আমি দেখতে চাই। একবার না রে তকবীর দিব, কাছে না থাকলে হাত উঁচু করে বলবে, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। বলেন না রে তাকবীর। ভাই দিবা না দি, আমরা আল্লাহু আকবারটা জোরে বলবো। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহু আকবার যখন মানুষ বলে আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ তার রহমতের জোশে ডুব দিয়ে যিনি আল্লাহু আকবার বলে তার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর। মাশাআল্লাহ। ভাই বেশি নাই, 10,000 করে টাকা 10 জনকে দেখতে চেয়েছি।
ইনশাআল্লাহ একটু হাত খানা উঁচু করে বলি, কোন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা? কার আব্বা চলে গেছে অন্ধকার কবরে শুয়ে আছে? কার জনম দুঃখিনী মা চলে গিয়েছে? কার দাদা চলে গিয়েছে? কার দাদিমা চলে গিয়েছে? অন্ধকার কবরে বাপজি শুয়ে চাতক পাখি না চেয়ে আছে, একটু হয়তো আমার জন্য দোয়া করবে। তাই বাপজি ভাই, আমার সামনে কার বাপজি ভাই যদি কেউ থাকেন, স্টেজে অনেক বাপজি ভাই রয়েছে, বেশি নয় মাত্র 10,000 করে টাকা ভাই, আমি 1 2 3 4 করে 10,000 দেখতে চেয়েছি ভাই। এই দুনিয়া সব পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মউতের ফেরেশতা পাঠিয়ে দিলে আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই ভাই, আল্লাহর একটা বান্দাকে হবে না 10,000 টাকা? জি, একটু হাত উঁচু করে বলুন, একটা বেশি নয়, একটা হাত উঁচু করে বলুন 10,000 টাকার দাতা। জি ভাই, এই মসজিদ আপনাদের, এই গ্রামের মানুষ যদি মনে করেন যে আমরা দিব না, তাহলে বাপজি বাহিরকার লোক এসে দিবে, তাহলে সবাই অত টাকা দিতে চাইবে না। এই মসজিদের বাপজি কমিটি ভাই, জালসার কমিটি ভাই, আমি সকলকে দেখতে চাই বাপজি মাত্র 10,000 করে টাকা। ও মা বোনেরা, পর্দার আড়ালে যারা বসে বসে মা বোনেরা শুনছো, আমি মা বোনেদেরকে আমি অনুরোধ করব, মা বোন তোমরা যদি কোনো থাকো যে 10,000 টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য দেব ইনশাআল্লাহ। ভাই, একটা মানুষ হবে না, ডান দিকের বাম দিকের কোনো বাপজি কোনো ভাই, বেশি নয়। আমাকে বললেন যে ভাই একটু 10,000 একবার বলে দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহর বান্দা হয়ে যেতে পারে। তাই বাপজি একটা মানুষ বলুন 10,000 টাকার দাতা। কারো আব্বার নামে, কারো মায়ের নামে, কারো নানা নানি দাদা দাদির নামে এ 10,000 টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য দেব ইনশাআল্লাহ। জি, আজ আমি আপনাদের কাছে জান চাইনি, মাল। শাহজাহান শেখ মাশাআল্লাহ বলে নারে তাকবীর। ভাই আর জোরে হবে না, নারে তাকবীর। শাহজাহান শেখ ভাই আমার সেই সীসাপাড়া থেকে এসে উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই একটু ছোট্ট করে হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার ঘর তৈরি করার জন্য 10,000 টাকা চেয়েছিলেন মহল্লা, তোমার একজন শাহজাহান বান্দা আয় আল্লাহ শাহজাহান শেখ 10,000 টাকা দান করেছে তোমার ঘর তৈরি করার জন্য। আগে রব্বুল আলামিন জানি না কোন উদ্দেশ্যে দান করেছে, তুমি তো আলিমু বিদাতে সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামিন। আয় আল্লাহ, শাহজাহান শেখের 10,000 টাকা দানকে কবুল করে নিও, তার নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, ওনার যত আত্মীয়স্বজন চলে গেছে সকলের কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। বাপ মা যদি চলে যায় কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিও। আর যদি না চলে যায় আল্লাহ থেকে দুনিয়ার বুকে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান তুমি দান করে দিও, তার উজরাতকে বরকত দিও। আল্লাহ যারা দিবে যারা দিতে পারে না পারবে না আল্লাহ সকলকে তুমি কবুল করে নিও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই একটা হয়েছে 10,000 টাকার দাতা। আমি 10 জনকে ভাই একটু দেখতে চেয়েছি। আল্লাহ কোরআন পাকে বলেছে আমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি জোড়া জোড়া তৈরি করেছি। ভাই আর একটা আল্লাহর বান্দা মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। ভাই আরেকটু জোরে বলুন নারে তাকবীর। শাহানুর সালাও উনি বলছেন আমি 10 নয় আমি 15,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এ শাহানুর আলম দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 15,000 টাকা দিল। যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান।
অগবারি দোয়া করি অগ পাক বানিও মিজানেতে নাকি ফানা করে নিও ভারেও যার সাথে যে নিয়াতে গুণে আছে দান দানকে কবল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর ভাই, দুটো হয়েছে, একটা 10,000 আর একটা হচ্ছে বাপজি 15,000। দেখি কোন আল্লাহর বান্দা আর কে আছে? 10,000 বাপজি 15,000, এই দুই ভাইয়ের বাপজি জোড়া হওয়ার জন্য একটু আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনকে বাপজি প্রচার করার সময় যুদ্ধের কিছু বাপজি হাতিয়ার কেনার জন্য আল্লাহ রাসূল সাহাবাদের কাছে ডাক দিয়েছিলেন যে তোমরা যে যা পারবে তোমরা আজ মাল নিয়ে এসো। আল্লাহ রাসূলের বাপজি সাহাবারা অনেকে দৌড়ে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে একটা মহিলা বসেছিল। মহিলা তার কলিজা টুকরা সন্তান ছোট্ট কয়েক মাসের বাচ্চা নবীর কাছে বলেছিল, হুজুর এই বাচ্চাটা আপনাকে দান করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। ভাই সাহাবায়ে কেরামরা তারা জানের প্রতিযোগিতা করেছিলেন, আজ জান নাই, আজ কিছু মাল। তাই বাপজি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা যদি থাকেন 10,000 করে টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, ভাই একটু আসি। আমি আপনাদের কাছে দেখতে চাই এই মসজিদের যে বাপজি আপনার কমিটি অনেক বাপজি ভাই রয়েছে, এই জালসার অনেক কমিটি ভাই রয়েছে, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, সামনেকার বাপজি ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই আপনারা একটু আসুন, দানের হাতটা একটু বাড়িয়ে দিই আল্লাহর ঘর তৈরি করার জন্য। ভাই আপনারা শুনলেন যে 26টা কলম তৈরি হয়ে গেছে, সেখানে বাপজি লোহার রড দরকার, আপনার পাথর দরকার, সিমেন্ট দরকার। কোন যদি আল্লাহর বান্দা থাকেন যে 1 কুইন্টাল আমি রড দিব মসজিদকে তৈরি করার জন্য, কেউ যদি মনে করেন যে না আমি 1 সেফটি বালি দিব, 1 সেফটি পাথর দিব, আল্লাহর বান্দা হাত উঁচু করে বলতে পারেন ইনশাআল্লাহ। ভাই আর কি হবে না ভাই? জি আমরা কেউ চলে যাব না বাপজি ভাই, আমরা বিরক্ত হব না, যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমার পরে ইনশাআল্লাহ বক্তারা এসে তারা মূল্যবান কথা রাখবে। আমাকে বলেছেন এসো ভাই একটু শেষের বেলা একটু মসজিদের জন্য কিছু চাইবে, ইনশাআল্লাহ দেবে। ভাই হয় 10,000 টাকা আর নাহলে 1 কুইন্টাল রড কোন আল্লাহর বান্দা বাপজি এখানে হবে না, কিংবা 1 সেফটি বালি কিংবা 1 সেফটি পাথর কোন আল্লাহ যদি বান্দা থাকে হাত উঁচু করে বলবে যে আমি আমার আব্বার নামে মায়ের নামে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব ইনশাআল্লাহ। ভাই আসি, ভাই আসি, দেরি না করে একটু ঝটঝট করে আসি। ওগো মা বোন আপনাদের কাছ থেকে এখনো নাম পাইনি, ওগো মা বোন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা 10,000 বেশি যদি হয়ে যায় আপনারা 500,000 টাকা করে না হলে 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট নাম লিখান ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো ভাই আপনারা একজন কমিটির তরফ থেকে মা বোনদের গেটের সামনে গিয়ে দাঁড়াবেন, দেখবেন অনেক মা বোন খাতা নিয়ে আপনি গেলে অনেক মা বোন ইনশাআল্লাহ আপনাদের কাছে হয়তো নাম লিখাবে। কেউ 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট, কেউ 500 টাকা 1000 টাকা, হয়তো অনেক মা বোন হয়তো নাম লিখাবে। ওগো বাপজি ভাই আর আল্লাহর কোনো বান্দা এখানে কেউ নাই ভাই? জি কেউ 1 সেফটি বালি দিবে কিংবা 1 সেফটি পাথর কিংবা 1 কুইন্টাল রড? ভাই একটু তাড়াতাড়ি আসি বাপজি। যদি 10,000 টাকা যদি আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে 5,000 করে টাকা ভাই একটু নাম লিখায়। জি অনেক আল্লাহর বান্দা রয়েছে 5,000 করে লিখায়। আমাকে জালসার যিনি দাওয়াত করেছিলেন বলছিলেন ভাই আদায় ইনশাআল্লাহ দিবে, কিন্তু আদায়টাই যে সব সময় সব বক্তারা করবে তা নয়। আমরা সীমিত ভাবে একটু চাইবো মানুষের কাছে, ইনশাআল্লাহ দিবে আল্লাহ রহমতে, ইনশাআল্লাহ মানুষে যা টাকা দিবে এতে মসজিদ হয়ে যাবে। তাই ভাই একটু আসি, 10,000 টাকা যদি বেশি হয়ে যায় আমরা 5,000 করে দিব। আর 1 কুইন্টাল রড যদি বেশি হয়ে যায় ভাই বেশি নাই 20 কেজি না হলে 25 কেজি, 20 কেজি 25 কেজি করে আমরা রড লিখাই ইনশাআল্লাহ। আমরা 30-40টা লোক যদি আমরা লিখাই ইনশাআল্লাহ রড হয়ে যাবে। তাই দেরি না করে বাপজি আপনারা হয় 20 কেজি না হলে 50 কেজি না হলে 25 কেজি সর্ব বাপজি আমি 1 কুইন্টাল চেয়েছি, বেশি যদি হয়ে যায় তাহলে 20 কেজি আমরা হয় লিখাবো ইনশাআল্লাহ। ভাই সিমেন্টের বস্তা আমরা কমসে কম না হলো 5 বস্তা করে লিখাবো ইনশাআল্লাহ। 5 বস্তা 10
10 বস্তা করে। ভাই এখানে একটা লোক হবে না ভাই, সিমেন্টের বস্তা কিংবা 20 কেজি 25 কেজি রড কিংবা হয়তো 1 সেফটি বালি আল্লাহর ঘরকে বাবজি তৈরি করার জন্য। ভাই আমি প্রথমেই বলেছি যে গ্রামের মানুষকে বাবজি ভাবতে হবে। শিশাপাড়া থেকে একজন ভাই সে টাকা দিয়েছে, আপনাদের এখান থেকে বাবজি এখনো নাম শুনতে পেলাম না, তাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। কোন আল্লাহর বান্দা ভাই জবরদস্তি করে বাবজি মানুষ টাকা চেয়ে পাওয়া যায় না। মাশাআল্লাহ, নাম কি বাবজি? মহুর শেখ। বলেন আরে তকবীর। এই মহুর শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নামে শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে অগো পাকবারে মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। আরে তকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট আমরা 5000। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। এ হাফিজুল শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5000 টাকা দিলাও। 5000 টাকা বলে বলে গুনিও না হেলাও, নেকির খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, 5000 10,000 ও বাবজি ভাইরা একটু তাড়াতাড়ি চলে আসে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বাড়ি মাশাআল্লাহ। এ দেখেন এই বাবজির বাড়ি হচ্ছে হরহরিয়া গ্রাম। উনি বলছেন খোদা বখশ শেখ বাবজি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই খোদা বখশ শেখ দেখো বাবজি আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জগ্গু বাপির জগ্গু বেটা এখানে আসিয়া 10 বস্তা সিমেন্ট দানিল মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে 10 বস্তা সিমেন্ট করে গেল দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে অগ পাকবারে মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আমরা কোনো বাবজি কোনো ভাই আমরা এখান থেকে খালি হাতে যাব না ইনশাআল্লাহ। না হলে 1500 200 100 না হলে বাবজি আমরা 1 বস্তা করে সিমেন্ট লিখাবো ইনশাআল্লাহ। ভাই 20 কেজি যদি আপনার অসুবিধা হয় 10 কেজি করে লিখা ইনশাআল্লাহ রড। 5 বস্তা 2 বস্তা সিমেন্ট। ভাই একটু আসে। আর গো মা বোনেরাও আপনাদের কাছ থেকে এখনো নাম আসেনি, তা মা বোনেদেরকে বলবো আপনারা যে যা পারবেন একটু আসুন। আর কমিটি ভাইকে বলবো ভাই আপনি দয়া করে একটা খাতা কলম নিয়ে মা বোনেদের কাছে যান। মাশাআল্লাহ। এই জয়নার নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নামে এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মমিন শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহর নাম শুনে দেখো কত দিলে 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারে মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই 1000 2000 আমরা 500 এইভাবে বাবজি একটু আল্লাহ রাস্তায় ঘর তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। ওগো মা বোন আপনারা যে যা পারবেন মা বোনদেরকে অনুরোধ করব, মা বোন আপনারা আল্লাহর মহব্বতে ঘর তৈরি করার জন্য আপনারা সোনারও যদি পারেন একটা গয়না হয় নাকে, না হলে কানের, না হলে হাতের ইনশাআল্লাহ সোনার গয়না দিয়ে আমরা মসজিদকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। নারে তাকবীর। এ আক্তারু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। আক্তারুল কি দিয়েছে? আক্তারুল 200 টাকার দাতা। বলুন মারহাবা।